যদি 5x³ মাইনাস 2x² প্লাস x প্লাস k ইজ ইকুয়াল 0 এর একটি উৎপাদক x মাইনাস 3 হয়, তাহলে k এর মান কত? এটা হচ্ছে 47তম বিসিএস আসা একটি কোশ্চেন, প্রিলিতে আসা একটি কোশ্চেন, এবং এটা হচ্ছে উৎপাদক সংক্রান্ত একটি সমস্যা। এই কোশ্চেনটি সমাধান করার জন্য আমাদেরকে দুটি থিওরি জানতে হবে, দুটি উপপাদ্য জানতে হবে। উপপাদ্য দুটি হচ্ছে, আমরা এসএসসিতে জেনারেল ম্যাথে চ্যাপ্টার 3 এর 3.4 অনুশীলনীতে উৎপাদকের বিশ্লেষণ করেছিলাম। সেখানে দুটি উপপাদ্য ছিল। উপপাদ্য দুটি হচ্ছে, একটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য আর একটি হচ্ছে উৎপাদক উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য, এই দুটি উপপাদ্যের মাধ্যমে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে আমাদেরকে আগে ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য, এই দুটি উপপাদ্য সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমরা তাহলে আগে ওই উৎপাদক উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্য, এই দুটি সম্পর্কে ভালো একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। ভাগশেষ উপপাদ্য: যদি p of x ধনাত্মক মাত্রার বহুপদী হয়, যদি p of x ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং p of x কে x মাইনাস a দ্বারা ভাগ করা হয়, এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of a, যেখানে a যে কোনো বাস্তব সংখ্যা। ভাগশেষ উপপাদ্যটি হচ্ছে এরকম: যদি a যে কোনো একটি বাস্তব সংখ্যা হয় এবং p of x ধনাত্মক মাত্রার বহুপদী হয়। ধনাত্মক মাত্রার বহুপদী বলতে এখানে বোঝাচ্ছে বহুপদীটি এরকম হবে, p of x ইকুয়াল এরকম হতে পারে x³ প্লাস 3x² প্লাস 4x প্লাস 4, এরকম হতে পারে p of x ইকুয়াল x³ প্লাস x² প্লাস 3, এরকম হতে পারে। এখানে যে x এর যে ঘাত বা পাওয়ার, সেটা সবসময় ধনাত্মক হবে। x এর ঘাত বা পাওয়ার এখানে ঋণাত্মক হতে পারবে না। ঠিক এইরকম যদি হয় p of x একটা বহুপদী, তাহলে সেটাকে ধনাত্মক মাত্রার বহুপদী বলবো। এবং p of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of a। যদি আমরা এখানে একটা ফাংশন নেই, বহুপদী নেই p of x, এবং সেটাকে যদি আমরা x মাইনাস a দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হবে p of a। অর্থাৎ ফাংশনটিতে x এর জায়গায় যদি আমরা a বসাই, তাহলে সেটি হবে ওই যে বহুপদী, ওই বহুপদীটির ভাগশেষ। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। উৎপাদক উপপাদ্য: উৎপাদক উপপাদ্যটি হচ্ছে ভাগশেষ উপপাদ্যের একটা বিশেষ একটা রূপ। ভাগশেষ উপপাদ্যকে যদি আমরা একটু উল্টায় লিখি, তাহলে উৎপাদক উপপাদ্যটি পাবো। উৎপাদক উপপাদ্যটি হচ্ছে এরকম: এটি হচ্ছে p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী বা বহুপদী ফাংশন হলে, p of a শূন্য হলে, ফাংশনটিতে বহুপদীটি যদি p of a শূন্য হয়, তাহলে x মাইনাস a হবে p of x যে বহুপদী আছে, এই বহুপদীর একটি উৎপাদক।
এখানে এ হচ্ছে একটি যে কোনো একটি বাস্তব সংখ্যা, তাহলে উৎপাদক উপপাদ্যটি হচ্ছে এরকম। পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী হলে এটিও ধনাত্মক মাত্রার বহুপদী হবে, এবং পি অফ এ যদি শূন্য হয়, অর্থাৎ ফাংশনটিতে এ বসায় যদি আমরা শূন্য পাই, তাহলে এক্স মাইনাস এ হবে পি অফ এক্স যে বহুপদী আছে এই বহুপদীর একটি উৎপাদক। এখন আমরা এই উৎপাদক উপপাদ্য সাথে যদি এই কোশ্চেনটি একটু মেলাতে যাই, এখানে বলা আছে যদি 5x³ - 2x² প্লাস x প্লাস k ইকুয়াল 0 এর একটি উৎপাদক x - 3 হয়, তাহলে k এর মান কত? আমাদেরকে একটা বহুপদী এখানে দিয়ে দিছে, এটা ধরলাম যে পি অফ x বহুপদী, এই বহুপদীর একটি উৎপাদক দিয়ে দিছে। বহুপদীর একটি উৎপাদক যদি x - 3 হয়, তাহলে k এর মান আমাদের নির্ণয় করতে হবে। এই বহুপদীর একটা উৎপাদক যদি x - 3 হয়, তাহলে এই যে উৎপাদক উপপাদ্য, সেই উৎপাদক উপপাদ্য অনুসারে আমাদের কি হতে হবে? পি অফ 3 ইকুয়াল 0 হতে হবে। এখানে পি অফ এ শূন্য হলে তাহলে এক্স মাইনাস এ উৎপাদক হতো। পি অফ এ যদি শূন্য হয়, তাহলে এক্স মাইনাস এ একটা উৎপাদক হতো পি অফ এক্স এর। এখানে এক্স এর জায়গা আছে ধরলাম 3, তাহলে এখানে কত সমান 0 হতে হবে? পি অফ 3 সমান যদি 0 হয়, অর্থাৎ এই ফাংশনটিতে 3 বসায়, এক্স এর মান 3 বসায় 0 ধরে তারপরে আমাদেরকে কে এর মান বের করতে হবে। এটি হচ্ছে উৎপাদক উপপাদ্যের সাথে ওই কোশ্চেনের একটি মিল। ধরলাম পি অফ এক্স ইজ ইকুয়াল 5x³ - 2x² প্লাস x প্লাস k। x - 3 পি অফ এক্স, এই পি অফ এক্স একটা যে আমরা বহুপদী ধরলাম, এর একটি উৎপাদক হবে যদি পি অফ 3 ইকুয়াল 0 হয়। পি অফ 3 ইকুয়াল 0 হলে তখনই কেবল সম্ভব x - 3 এটির একটি উৎপাদক হবে। তাহলে আমরা পি এর এক্স এর জায়গায় এখন কি বসাবো? 3 বসাবো। তাহলে পি অফ 3 ইজ ইকুয়াল 5, x এর জায়গায় 3 কিউব মাইনাস 2, x এর জায়গায় 3 স্কয়ার প্লাস x এর জায়গায় 3 প্লাস k। এটা ইকুয়াল কি হবে? 0। তাহলে এখানে 5 x এর জায়গায় আমাদের 3 বসাতে হবে। 3 উপরে কিউব মানে 27 মাইনাস 2 ইন্টু 3 উপরে স্কয়ার মানে 9 প্লাস 3 প্লাস k ইজ ইকুয়াল 0। তাহলে 5 গুণ হচ্ছে 27, 135 মাইনাস 18 প্লাস 3 প্লাস k ইজ ইকুয়াল 0। এখান থেকে যদি বিয়োগ দিয়ে 18 মাইনাস 18 থেকে প্লাস 3, তাহলে সে মাইনাস 15, 135 মাইনাস 15 হচ্ছে 120 প্লাস k ইজ ইকুয়াল 0। অতএব এখান থেকে আমরা k ইজ ইকুয়াল পাবো মাইনাস 120। তাহলে k এর মান যদি মাইনাস 120 হয়, তখনই কেবল সম্ভব x - 3 এটি একটি উৎপাদক হবে।